ছেলের ছবি ছেড়েছিল বলে টিনার এই যে চ্যানেলটা সন্দীপ স্ট্রাইক মেরেছিল, ঠিক আছে? সেই জন্য টিনা ছেলে, আমি টিনাকে বলি যে তুমি টিনার ইউটিউব থেকেই আয়, আর টিনার বাড়ির যে অবস্থা, টিনা যদি সংসারে টাকা না দেয় বাড়িতে অশান্তি হবে। कितने आदमी थे? তিনটে ছেলের সাথে সম্পর্কে জড়িত, যার প্রুফ আমার কাছেও এখনো বর্তমানে আছে। আজকে গিয়ে আমি হাতে নাতে ধরেছি তাকে। সে আমাকে বলছে কিনা আমার শরীরের জ্বালা মেটানোর জন্য আমি সম্পর্ক রাখি 3টে ছেলের সাথে। অর্ক কুন্ডু, সত্যজিৎ সরকার, আর হচ্ছে দীপায়ন মাইতি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, এখন যা পাখি উঠতে দিলাম তোকে, শুনে নে অন্য কোনো বাসা। এখন তো এই ট্রেন্ডিং যাচ্ছে। যা উঠতে দিল তোকে। আরে হ্যাঁ, বাচ্চা নিয়ে অনেক জল গোলা করছিলি। এই দেখ, কল রেকর্ডিংটা আমি দিলাম কেন বলতো? কিছু জিনিস আছে, এর বাবা মা ছোট লোক, জানোয়ার, ছোট লোক ফ্যামিলির ছোট লোক মেয়ে, তার শরীরের জ্বালা মিটানোর জন্য পরপুরুষের সঙ্গে ওর বাপের দেয়া খাটে 4-5টা পুরুষের সঙ্গে খটাখট করা হয়ে গেছে। তাহলে করবে না? আসলে নোংরা বলেছে কাকে? নোংরা বলেছে কাকে? বললাম না যে ওই রেড লাইট এরিয়ার মেয়েগুলোকেও হচ্ছে একটা দাম দিতে হবে। হ্যাঁ, তাদের একটা যে লাইসেন্স আছে, কিন্তু এর লাইসেন্স আছে কি? ওই জন্য ভয়ের জ্বালাতে আগে ফ্ল্যাটটা ছাড়লো, কখন কোন সময় হামলা হয় ওই জন্য তাড়াহুড়া করে ভয়ের টাপে ছেড়ে দিল। দেখো একটা কথা বলি, এই যে আজকে সত্যটা উঠে এসছে তো, আজকে দেখলে দালাল কি বলেছে? বললামই তো অনেক কিছু আছে। আমি যেইগুলো বলে এসছি সেইগুলো মিলে যাচ্ছে তো, আরও মিলবে, চিন্তা করো না, আরও অনেক কিছু মিলবে। ছেলে নেওয়ার বাহানা, শুধু ছেলেকে নেবে না, ছেলে নেওয়ার বাহানা। এবং তোমাদের কাছে এই যে ইনোসেন্সে যে থাকা, আমার ছেলে, আমার মা, আমি, আরে সালা, এইগুলো ইনোসেন্ট, মানে আবেগ দেখানো। এই আবেগগুলো দেখানোর জন্য তার বক্তা রীতিমতো সাজিয়ে গুছিয়ে বলে রেখেছে যে মানুষের কাছে তুমি ওই রূপটা নিয়ে যাবে না, তুমি মানুষের কাছে ইনোসেন্সে যে থাকবে, তুমি মানুষের কাছে এমন দেখাবে তুমি সর্বস্ব গড়িয়ে দিয়েছো। হ্যাঁ দালাল, এতদিন যদি ভালো করে পরিচালনা করতি, তুই ভালো করে পরিচালনা করতি, তাহলে আজকে গামলা একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছাতো। এইটুকু মনে রাখিস দালাল। সত্যি আজকে ভিডিওটা না একটু বড় হবে, রিকোয়েস্ট করে বলছি একটু দেখে নিও। হ্যাঁ, 2x করে দেখে নিও, নাহলে হচ্ছে যা ভাবে দেখবে দেখে নিও, একটু হয়তো বড় হবে। কেননা দালালকেও দেবো তো জুতো পিঠা, বুঝেছো? জুতো পিঠা দেবো। আর বক যে কত শয়তান, কতটা চালাক, সেটা তো অবশ্যই বলবো। আর এইসব বাহানা দেখলে তো সন্দীপের কথা, আমাদের কথা, সমস্ত কিছু মনে আমি বলেছিলাম, আমি শুরু থেকেই বলেছিলাম, কালকেই বললাম তোমাদেরকে 100%-এর মধ্যে 200% গ্যারান্টি যে এই জিমবালার সঙ্গে বিয়ে করতে চলেছে। আমি তোমাদেরকে এটা বললাম। দিদিভাই আমাকে বকছিল না, এই ধরিত্রী বলবে না তো, আমি সেটাই বললাম না, শুধু বলে ফেলেছি এই। তাহলে আমার কাছে অনেক প্রমাণ আছে। এইটা গামলার সঙ্গে এটা 4 নম্বর, ঠিক আছে? এটা 4 নম্বর, এটা ওই 1 2 না, এটা হচ্ছে 4 নম্বর। গামলা 3 নম্বর হতে পারে, কিন্তু ওর 4 নম্বর। ও ওইরকম, ও নোংরা, ও হচ্ছে এইরকম গিরি করেই খায়, বুঝেছো? এও কম না, ভাবিও না যে এ খুব ভালো না। এই সেম টু সেম, মানে এও ক্যাটাগরিটাই একদম সেম করে। শোন, এই বিচাতুর রসটা না আগে ঢালা দরকার ছিল দালাল, বুঝলি? এই বিচাতুর রসটা তবেই না গিয়ে বুঝতে পারতো শারীরিক সম্পর্ক করা আর ছেলেদেরকে ইউজ করা আর 2 দিন পর ছুঁড়ে ফেলে দেওয়া। হ্যাঁ, কেউ কারোর কাছে খুব বেইমান না? সন্দীপ খুব বেইমান। সন্দীপ তুমি এত খারাপ, তো সেটাই হচ্ছে কথা। সন্দীপ খুব বেইমান। আর গামলা কি বেইমানের বাবা, বুঝেছিস? গামলা হচ্ছে বেইমানের বাবা, মানে ঢপবাজ, বুঝলি? এমনি তোদের নাম আমি ঢপবাজ দিইনি, বুঝলি? সন্দীপকে তোরা ছিঁড়ে খাচ্ছিলি, আজকে কার কেচ্ছাটা বেরোচ্ছে একটু ভাব, একটু চিন্তা কর। চিন্তা করলে অনেক কিছু বেরিয়ে আসবে, বুঝলি? তো দেখতে থাক, দেখবি আরো আসবে। তুই তো জেনে গেছিস, তোর তো ভেঙে খাওয়া স্বভাব, তাই ভেঙে খা।
তারপরে অনেক কিছু নিয়ে আসিস। তো ভিডিওটা দেখতে থাকো, আজকে অনেক কিছু বলবো এবং একটু বড় হতে পারে। আর যারা লাইক করনি, শেয়ার করেনি, কমেন্ট করেনি, তারা করে দাও, ফটাফট লাইক করে দাও আর সাবস্ক্রাইব করতে একদম বুঝতে পেরেছো। এবং এই গলাটা কার সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। আবার আনা উট পাহাড়কে নিচে। এতদিন যখন আমরা বলছিলাম তখন কি বলছিলি রে, এই দালাল, এই ঘোড়ামুখী, এই বন্দরমুখী, এই ডাইনি, তুই তখন কি বলছিলি? কালকে পর্যন্ত তুই আমার নামে বলেছিস ঝুলন্ত। হ্যাঁ, এই আগা গোড়াই একটা একটা বলছে, বুঝেছিস? মানে এই যে বাজে কথাগুলো তুই বলিস, সত্যি কথা বলতে ভগবান তো তোকে দেয়নি কানা পোকরা। তো সেটাই আর কি। আজকে যখন আমরা বলছিলাম এবং এই যে ভয়েসটা শুনলে মনে পড়ছে, এই ভয়েসটা দিদিভাই তার লাইভে শুনিয়েছিল। মনে পড়ছে যে গামলার ফ্যামিলি চলে এই গামলার টাকায়, গামলার ভ্যালু গামলার টাকায়। গামলা যদি আজকে টাকা পয়সা দেয় তবে তার ফ্যামিলির কাছে সে ভালো, আর যদি টাকা পয়সা না দেয় সে কোনোদিনই ভালো হতে পারবে না। তো আমি বলেছিলাম না যে এই লোকটা অতীব শয়তান লোক, অতীব শয়তান বক, অতীব শয়তান, নেচার খারাপ, সত্যিই নেচার খারাপ। কেননা এই যে আজকে কিরে দালাল, যাই হোক, দালাল প্রথমে দালালি করে, তারপর ভুলে যায় যে দালালিটা কি জিনিস। হ্যাঁ, দালালি করতে করতে এতটাই ওই যে বললো ও যে যার হয়ে আমি লড়ি তার চিন্তাটা আমার কাছে নিয়ে নি। দেখেছিস গামলা তোকে কোন জায়গায় এনে দাঁড় করালো? চিন্তাটা তো গামলার নিয়ে নিয়েছিলি, কিন্তু এই যে ভাগগুলো দিল না, নাগরের ভাগগুলো দিল না। আমি একাধিকবার বলেছি, আমি যখন মাঠে নামবো আর যেই কথাটা বলবো একবার নয় 100% শিওর। আমি তোমাদেরকে এটাও বললাম যে অনেক কিছু জানি আমি এই হচ্ছে জিমবালার সম্বন্ধে, অনেক কিছু জানি এই হচ্ছে বগদার সম্বন্ধে, সমস্ত কিছুটাই জানি আমি। তারপরেও বলছি যে বগদা সত্যি তার নেচার খারাপ এবং সে একটা বয়স্ক মানুষকে বাড়িতে তার কোনো ভ্যালু নেই, জানো, তার কোনো ভ্যালু নেই। কেননা তার টাকা পয়সা বলতে কিছুই নেই। এবং যেমনি গামলারা ছিল, তাদের কোনো টাকা পয়সা বলতে কিছু ছিল না, একদম ভিখারি ঘরের, একদম অতিরিক্ত। আমি এই কথাটা বলেছিলাম বগদাকে যে তুমি যাকে দেখছো এরা রিসেন্ট ভাইরাল হয়েছে, আর এর ননদের দৌলতে এরা ভাইরাল হয়েছে। তাই ওই যে বললাম একটা পারিবারিক কেচ্ছা চলছিল, তারপর কিন্তু এরা রীতিমতো পাল্টা জবাব দেয়, তখন আরও চ্যানেলটা গ্রো হয়ে যায় তাদের। তা পারিবারিক কেচ্ছা যখনই কেউ শোনায় কিংবা দেখায় তাতে কিন্তু জিনিসগুলো সব কিছুই মানে ভাইরাল হতে থাকে। তো সেটাই হয়েছিল, ওদের পারিবারিক একটা ঝামেলা চলছিল, যেটা হচ্ছে সন্দীপের দিদির সঙ্গে সন্দীপের একটা ঝামেলা লেগেছিল চ্যানেল নিয়ে। তো এইটা নিয়ে আর কি তখন আরও ফেমাস হয়ে যায়, তখন আরে এদের ব্লগগুলো সবাই দেখতে থাকে। প্রথমে 15,000 মানে 5,000 10,000 লোক দেখতো, যখন পারিবারিক কেচ্ছাটা হলো তখন লাখো লাখো লোক দেখতো। তাই এই জিনিসটা হয়েছে, বুঝলে, পাল্টা জবাব। এই জবাবটা দিতে বসেছিল যখন সন্দীপের দিদি, তখন কিন্তু তারপর থেকে এই জিনিসটা হয়েছে। আমি বারবার করে বলছি, একবার নয়, তারপরে তোমাদেরকে 100 বার বলেছি যে বককে কখনোই বিশ্বাস করা যাবে না। বকের মধ্যে আর গামলার মধ্যে যে অশান্তি চলছিল, অশান্তিটা নয়। কেননা এই যে আজকে যেটা বলেছে দালাল, যে তাদের মধ্যে এই যে মানে কতটা ক্ষমতা বকের, সেটা কিন্তু জানতে পেরে যায়। ঠিক আছে, গামলা ভালোই জানতে পেরে গেছে যে তার কতটা ক্ষমতা। যদি সেরকম ক্ষমতা হতোই তাহলে পাক্কা দেখতে দেখতে 1 বছর হয়ে গেল সঙ্গীতা চক্রবর্তী হচ্ছে এই প্ল্যাটফর্মে আসা, মানে এই তোমাদের সামনে আসা, এই কেসটা নেওয়া, তাই না? 1 বছর হতে চললো, এখনো পর্যন্ত বক কিন্তু সেই কেসটা হ্যান্ডেল নিয়েছিল, 1 বছর হতে চললো। তাহলে এখনো পর্যন্ত সেই মানুষটা কোনো জিনিস করে দেখাতে পারেনি। পেরেছে কি? পারেনি। তাহলে তার ক্ষমতাটা নিশ্চয়ই অটোমেটিক বুঝতে পারবে। একটা মানুষ যখন রীতিমতো তার সঙ্গে মিশামিশি করছে, সে কিন্তু বুঝতে পারবেই যে এই মানুষটা কি তাকে পরিষেবা দিতে পারে, তাই না? তো সেই জন্য আর আমি তো বারবার করে বলেছিলাম যে এই কুণ্ডু
কুন্ডু প্রচণ্ড বদমাস। আর কুন্ডু যে একাধিক মেয়ের সঙ্গে এইরকম কীর্তন করে রেখেছে। যেমন গামলার প্রথমে ওই ফোগলা, প্রথমে তো সন্দীপ ছিলই তার হচ্ছে লিগাল হাজব্যান্ড, কিন্তু ফোগলা তার হচ্ছে ইনলিগাল, মানে একদমই ইনলিগাল ভাবে সে বিয়ে করেছে। ওটা হাজব্যান্ড বলা চলে কি? তোমরাই বলো। ডিভোর্স না হলে কখনোই সেটা বিয়ে প্রাধান্য দেয় না আমাদের সমাজ, সমাজ আইন এইটা কখনোই দেয় না। তো সেটাই হচ্ছে কথা। আমি আর একটা কথা বলছি, একাধিকবার তোমাদেরকে একাধিকবার বলেছি যে সন্দীপের দিকে আঙুল কেউ তুললে সত্যি কথা ভুল করবে। আর আজকে এই যে সবাই এই যে সব কিছু করে বেরিয়েছে, সেটা একমাত্র গামলা করে বেরিয়েছে। সন্দীপ কি বলেছিল? সন্দীপ বলেছিল যে চল চল আমার বন্ধুর সঙ্গে থাকবি, এই কথাটা বলেছিল। কেন বলেছিল? কেন বলেছিল? তুই তো ব্যভিচারিণী নয়, এখন পাক্কা প্রস্টিটিউট হয়ে গেছিস। সেটা তোকে আজকে তোর দালালি বুঝিয়ে দিল গামলা। তোর দালাল কিন্তু অনেক কিছু বুঝিয়েছিল। আমরা যদি বলতাম বিচাতুর পাতার রস দিয়ে খচখচ করে একটু ভেতরে ভরে কুচিয়ে দেব, তাহলে এটা হয়তো এটা নিয়ে কেস হতো। কিন্তু আজকে তোকে বলেছে তোর শরীরের জ্বালা মিটাই, যেটা তুই ফোগলাকে বলেছিলি যে তোর থেকে আমাকে জিমবালা ভালো সুখ দিয়েছে, এই গত 1 মাস তোর থেকে ভালো ওর কাছ থেকে সুখ পেয়েছি, এই কথাটা কিন্তু ফোগলা বলেছিলি। কি ফোগলা? তাই তো? মিথ্যা কথা বলছি না তো? আমি মিথ্যা কথা কখনোই বলি না। ফোগলা তুই এই কথাটা বলেছিলি, তো সেটাই এটা কিন্তু বলেছিল। আর গামলার আজকে চরিত্রটা অবশ্যই আমরা যখন বলছিলাম, আর এই যারা সাপোর্ট করছিল না যে গামলা ফুলের মতো পবিত্র, গামলার চরিত্র বাড়ির মতো পবিত্র, লালবাড়ির মেয়েদের মতো। আমি বারবার করে বলেছি যে তারা দেহ ব্যবসা করে তাদের পেট চালানোর জন্য, গামলা দেহ ব্যবসা করে তার শারীরিক সুখ পাওয়ার জন্য। এই কথাটা কিন্তু বারবার করে আমি বলেছি। আজকে কোথাও না কোথাও মিলে যাচ্ছে তো। দরিদ্রী কখনো ফালতু কথা বলে না। প্রত্যেকটা মানুষ সন্দীপের এগেনস্টে গিয়ে সন্দীপকে বদনাম করেছে, কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করেনি, তাকে বলার চেষ্টা করেনি যে তোমার সামনের ভবিষ্যৎ আর বর্তমানের মধ্যে অনেক তফাৎ। ভবিষ্যৎ আর বর্তমান অনেক তফাৎ। তাই ওই ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সব দুশ্চরিত্র মেয়েদের সঙ্গে একদম মিশবে না। হ্যাঁ, আসবে, সবাই আসবে টোকা মারতে। কেন বলো তো? দরজা খোলা দেখেছে তো, টোকা মারতে সবাই আসবে, ঢুকে পড়বে ঘরের মধ্যে। তাই এদেরকে কি প্রশ্রয় দিলে চলবে? এইরকম করে আমরা সন্দীপকে বুঝিয়েছি, নাকি তার এগেনস্টে গিয়ে কথা বলেছি। একটা কথা সবসময় মাথায় রাখবে, আমি যার হয়ে কথা বলি তাকে আমি জানবো যে সত্যি কি সেই পথে ও হাঁটছে। তবে 2 বার 3 বার 4 বার 5 বার অ্যালার্ট করেই যাব। যখন ও শুনবে না তখন আচ্ছা করে ঝাঁটা পিটনি দিব, বুঝেছো? আচ্ছা করে রানু মণ্ডলের মতন একদম ঝাঁটা পিটনি চলবে তখন। চল চল বেঈমান। তো সেই বেঈমানগুলোকে মুখ দেখিয়ে আবার ঢপবাজ বাহিনীদের অনেক কথাবার্তা যে আমরাই সর্বসেরা, আমরাই সব কিছু হচ্ছে জানি। কিন্তু আমি এই রিসেন্ট কিছুদিন আগে সন্দীপকে নিয়ে ভিডিও করি, কিন্তু আমি যে তার আগে থাকতে জানতাম সেটা কি মনে আছে? আজকে সঙ্গীতা চক্রবর্তীর হাতে এই যে বগদাদার এই কথাগুলো আমি তুলে ধরেছিলাম, তখন তো কিন্তু কেউ জানতো না, কেউ না। আমি তখন থেকে বলছি দিদিভাই এর চরিত্র কিন্তু একদম ভালো না, সেটা তো সবাই জানে, তাই না? আমার কথা হয়েছিল তার সঙ্গে, বকের সঙ্গে, হ্যাঁ কথা হয়েছিল, তখন আমি বলেছিলাম সত্যি, সেও বলেছিল যে সত্যির চরিত্রহীন আমি। কেন একাধিক পুরুষের যার শরীরের গরম এত, যার হচ্ছে টাকা পয়সার লোভ বেশি, যার হচ্ছে টাকা পয়সার জন্যই তার বাবা মা দেখে। সত্যি কথা বলতে আজকে টাকা পয়সার জন্যই কিন্তু তার বাবা মা দেখে, এটা বলতেই হবে। কেননা এর বাইরে সত্যি দেখবে না ওকে। আজকে এই যে সোনা 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 সোনা, সোনায় সব কিছু, সোনায় জান, সোনায় প্রাণ, কিন্তু গামলা তাদের কাছে কোনো কিছু না, কেননা তার চরিত্রের জন্য। অ্যাকচুয়ালি দেখো একটা কথা বলি, যার মেয়ে এইরকম মানে ব্যভিচারিণী হয়, এরকম মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, হ্যাঁ, তার মেয়ে এই যে দেহ ব্যবসা করে উপার্জন করছে না,
দেহ ব্যবসা করে নয়, এটা হচ্ছে সন্দীপকে বেচে, সন্দীপের সঙ্গে ঝামেলা করে বেরিয়ে এসে ফোগলার সঙ্গে 1.5 বছর মানে শারীরিক সম্পর্ক করার পর, বেড শেয়ার করার পর তারপর সে খারাপ হয়ে গেল। এইগুলো বেচে, মানে নিজের শরীর বেচে, কেচ্ছা বেচে আজকে গামলা রীতিমতো এই জায়গায় দাঁড়িয়ে। সেটা কিন্তু দালাল আজকে বলেছে, তাই না রে ঘোড়ামুখী দালাল? সত্যি কথা বলতে দালাল কিন্তু এই কথাগুলো বলেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা তোমরা ভালো করে দিমাগ দিয়ে ভাবো। আমার যতগুলো ভিডিও দেখেছো একই কথা বারবার বলেছি কি বলিনি, যে গামলার নিজের চরিত্রটাই ভালো না। সেটা কিন্তু বক বুঝতে পেরে গেছিল যে এর চরিত্রটা ভালো না। অ্যাকচুয়ালি ব্যাপার দেখো, যে এর চরিত্র ভালো হবে কি করে, যার এত চরিত্রহীনা, যাদের এত হচ্ছে মানে খেয়েও পেট ভরে না, ওটা নয়, মানে ভাত খেয়ে পেট ভরে না, না মানে ওই শারীরিক সম্পর্ক সবার সঙ্গে করেও পেট ভরছে না। দেখো না যে এই ফোগলার সঙ্গে বেরিয়ে গেল, 1.5 বছর কাটালো। কালকে পর্যন্ত আমি একটা কথা বলেছি যে রেডি থাক কুন্ডু, বুঝলি জিম্বালা কুন্ডু, তুই রেডি থাক, তোকে নিয়েও আজকে এই মানুষগুলো বলবে যারা এগেনস্টে আজকে ফোগলার কথা বলছে, ফোগলার এগেনস্টে। হ্যাঁ দালাল, তুই তো সব কিছু জানতি, প্রায় জিনিসই জানতি, ফোগলার সঙ্গে বেড শেয়ার করা থেকে সমস্ত কিছু তুই জানতি, তারপরেও তুই চুপচাপ সেইগুলোকে নিয়ে কন্টেন্ট বানিয়ে গেছিস। তখন তো তোর এটা স্টেপটা নেওয়া উচিত ছিল, তখন তুই তাকে ভুল পথে, তাকে ভুল রাস্তায় নিয়ে গেছিস তুই। কেননা তুই পরিচালনাটাই সেইভাবে করিসনি। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারিস, কিন্তু আমাদেরকে দেখ, আমি বিশেষ করে আমার অন্যরকম কথাবার্তা। আজকে যদি সন্দীপ যদি ঘোরে, সত্যি কথা বলতে আমরা ঘুরিয়েছি দিদিভাই, আমি, এই যে সন্দীপ একটা ভুল পথে চলে যাচ্ছিল, ভুল পথে যেতেই পারে, মানুষের মন চেঞ্জ হতেই পারে, তাই বলে এই নয় যে তাকে ভাবনা চিন্তা করতে হবে না। বললাম না, অতীত আর মানে ভবিষ্যৎ আর বর্তমানের মধ্যে অনেক তফাৎ আছে। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে, নিজের ছেলের কথা মাথায় রেখে বারবার করে বলে গেলাম যে একটা ব্যভিচারিণী গেছে, আর একটা ব্যভিচারিণী ঘরে ঢোকার চেষ্টা করছে। খবরদার না সন্দীপ, এই মানুষগুলো আজকে তোমাকে ফাঁকা পেয়ে তোমার বাড়িতে ঢুকছে। কেননা তুমি তখনই বুঝবে তোমার স্বার্থের জন্য তোমাকে আগে দরকার পড়েছে। আজকে তোমার জন্য তার লাইফটা সেটেল হয়ে গেল। আজকে সবাই কন্ট্রোভার্সি করছে ওকে জড়িয়ে তোমার সঙ্গে, কেননা ও একটা মেয়ে, তার সঙ্গে আবার রিসেন্ট ওর হচ্ছে কি বলে ওকে, ওর হচ্ছে বয়ফ্রেন্ডকে ছেড়েছে। বয়ফ্রেন্ডই বলবো, হাজব্যান্ড তো না, কেননা তাদের কোনো লিগাল ম্যারেজ হয়নি, অথচ তারা অবৈধভাবে থাকতো। তো সেই আর কি, তো নিকামিকা হয়নি, হিঁদুর দান করেছিল না কিদুর দান করেছিল জানি না, কিন্তু বলছে তাই। অ্যাকচুয়ালি মুসলিমদের ভেতর তো সিঁদুর দান করে না, ওদের কবুল বলে, ওদের কোরআন পড়ে, ওদের কি পড়ে, তা হাজির কি বলে, যাই হোক আমি জানি না, তো ভুল টুটি মার্ক করবে, কেননা আমি এসব কি জানি না। তো এইগুলো পড়ে টোরে তারপরে কিন্তু বিয়ে হয় তাদের, আমরা দেখেছি। তো এইটুকুই দেখেছি, কিন্তু কি পরে ওটার নামটা জানি না। তো যাই হোক, আমাকে মাফ করবে, কিন্তু আমি এইসব বিষয়ে একদম জানি না, মানে একদম না জানি না। তো সেটাই, ওরা ওই সব পড়িয়ে তারপর গিয়ে নিকা বলে, তখন নিকা হয়, তাই না? তো তাই এই মিথ্যা একটা বিয়ে করে রীতিমতো তাকে তার সঙ্গে রেখেছিল। তো যাকে বাদ দাও, ভাড়মে যায়, ওইসব মানুষদেরকে আমরা দেখি না। কিন্তু সন্দীপের নামে ব্লেম চাপাচ্ছিল এই মেয়েটাকে নিয়ে। আজকে এই মেয়েটা কিন্তু রীতিমতো ফাঁকতালে তার চ্যানেলটা গ্রো করে নিয়েছে। কেননা যত বলবে সন্দীপের নামে, মেয়েটাও এসে বলতে লাগলো যে হ্যাঁ আমার নাম নিতেই পারে, সন্দীপ নিতেই পারে। এই যে একটা কথা, এখানেই মানুষের ডাউট হতে লাগলো। বললাম না, একটা হচ্ছে যদি প্রমাণ পাও সেটা আলাদা কথা, আর যদি ডাউটের সঙ্গে কোনো কথা বলতে নেই। আমি প্রথম থেকেই বলেছিলাম, আমি প্রথম থেকেই এই জিনিসটা ক্লিয়ার করেছিলাম যে বকদা আমাকে রীতিমতো অনেক ভেতরের কথা বলে রেখেছিল যে ওর বাবার বাড়ি, ওর একমাত্র টাকা পয়সার জন্যই ওকে ভালোবাসে। আর হচ্ছে সত্যি কথা বলতে 4,27,000 না কত, হ্যাঁ যাই হোক 47 না 27, এই যে 17 তারিখে পেরিয়েছে, 17 তারিখ নাকি হচ্ছে টাকা ট্রান্সফার করেছে, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, এই কয়েকদিনে ওর 4 লাখ কত টাকা ট্রান্সফার করে নিজের অ্যাকাউন্টে, নিজের আর একটা অ্যাকাউন্টে শিফট করেছে, সেটা হচ্ছে সন্দীপ। এই কথাটাও কিন্তু বলেছিল এই বকদা, ঠিক আছে? এই বকদাকে কে বলেছে?
নিশ্চয়ই গামলা বলেছে। গামলায় অনেক কথা বলে এবং বগদার পাল্লায় যে পড়বে সে অটোমেটিক তাকে দেহ ব্যবসা করেই খেতে হবে, অ্যাকচুয়ালি ওর বউয়েরও নেতাটা খারাপ, ওর বউ হচ্ছে চারিদিকে মানে মুখ মারকে কিতা হ্যাঁ। তো যেমনি বক তেমনি তার বউয়ের সঙ্গেও তো সেই রকমই চলবে না। উনি নাকি হচ্ছে বিশাল একজন এনজিওর একটা তাহলে তার বউটাও মনে হয় চরিত্রহীনা, যার কারণে তার বর যে চরিত্রহীনা তার বরকে কখনোই সামলাতে পারে না, তার বরকে কখনোই সামলাতে পারে না। এটা কেমন কথা যে নিজের বরকে ও সামলাতে পারে না কিংবা বলে না? আমি আগেও বলেছি যে বগদার বাড়িতে একটা বুড়ি মানুষ আছে যার অনেক সম্পত্তি আছে, সেই সম্পত্তিটা পুরোটাই লিখে নিয়েছে বক। এইবার বুড়িটাকে রীতিমতো 4টে গেট মানে পরপর তোমার স্লাইড গেট, একটা তোমার ওই যে শাটার বলে যেটা হচ্ছে তোমার লাগিয়ে রাখে আর কি, ওটা গ্রিল, একটা হচ্ছে দরজা, এই 4-5টা লোহার একটা দরজা, 4টে গেট পার করে তারপরে তোমাকে ঢুকতে হবে সেই বুড়ির কাছে এবং বুড়িকে বেঁধে রাখা হয় বকের বাড়িতে। বকের যেই জায়গায় ও বসে সেই জায়গাতেই আছে, বুঝলে? তো সেই রকমই। আর বকের চরিত্রের কথা বলো না, বকের চরিত্র আমি সেই দিনকেই বুঝতে পেরে গেছিলাম যখন সোমার দিকে টার্গেট করে রীতিমতো অনেক কথা বলছিল, ঠিক আছে, রীতিমতো অনেক কথা বলছিল, সেই তখনই আমি বুঝতে পেরেছিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে বক কতটা ভালো কতটা মন্দ আমি বেশ বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বারবার করে বলছি যে বকের এই যে আজকে বলেছে, দেখেছো আজকে যে বলেছে দালাল, জল দাও তো দালাল বলেছে কিন্তু যে তার সিসিটিভি ফুটেজ এবং অনেক কিছু যেগুলো লোপাট করা হয়েছে ভাই, আমরা অনেক কিছু জানি, বললাম না? তোমরা যদি কল রেকর্ডিং শোনো তাহলে মাথা খারাপ হয়ে যাবে, তোমরা যদি সেই সব কল রেকর্ডিংগুলো শোনো তাহলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, কেননা অনেক জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, হয়তো বা দিদিভাই শোনাতে পারে। কেননা দেখো একটা কথা বলি, ওই যে বললাম যে ঝাড়ের বাঁশ কেউ নিজের পেছনে বুঝবে না, তাই না? তো আজকে কিন্তু এই যে দালালের কাছেও অনেক কল রেকর্ডিং আছে, নাই তা না। আজকে শুরুতে যদি দালাল এই গামলাকে একটু পরিচালনা করতো কিংবা যেই টাইমে ওকে এত হচ্ছে আশ্বাস দিচ্ছিল, এত করছিল, এখন গামলা বেঁকে বসেছে কেননা এখন গামলার থেকে আর একটা দালাল হয়েছে গামলার, ঠিক আছে, গামলার এই ঘোড়ামুখী দালালকে ছেড়ে দিল, রিজেক্ট, তাই আর একটা দালাল হয়েছে, সেটা হচ্ছে মরকটদা। হ্যাঁ, তোমরা জানো মরকটের অবস্থাটা কি? মরকট ভিডিও দিতে পারছে না, কেননা কোনটা ছেড়ে কোনটা বলবে। মরকট হচ্ছে ওই যে ফাঁটা বাসে বিচি আটকে যায়, এইরকম ব্যাপার হয়ে গেছে, তার ওই ফাঁটা বাসে বিচি আটকে গেছে। এবার না পাচ্ছে সত্যি কথাটা বলতে, না পাচ্ছে কিছু তুলে ধরতে। আজকে মায়ের পাশে আছি, মায়ের পাশে থাকবো, মায়ের পাশে সব সময় আছি, এই যে কথাগুলো বলে যাচ্ছিল। অ্যাকচুয়ালি আজকে ফোগলা কথাটাও লিখতে আসে না এই মরকটের, যাই হোক বাদ দাও। তো এই হচ্ছে ফোগলার সম্বন্ধে রীতিমতো অনেক কিছু বলার হচ্ছে চেষ্টা বলবে জানি, কেননা দালালদের কাজ হচ্ছে কারোর হয়ে কথা বলা, আমি তো বললাম আমি কল রেকর্ডিং না দিলেও দিদিভাই অবশ্যই শোনাবে, আর এইগুলো শুনিয়েছেও কোর্টে কাছারিতে যেখানে লেগেছে সব চক্রান্ত সমস্ত কিছু কিন্তু শুনিয়েছে, শোনায়নি তা না, আরও পেয়ে যাবে, চিন্তা করো না, ওরা অনেক কিছু পেয়ে যাবে। অ্যাকচুয়ালি বিষয়টা দেখো, আমি যেগুলো বলেছিলাম এতদিন সেগুলো সব কিছুই সত্যি হচ্ছে, কিন্তু আজকে দালাল লুকিয়ে রাখছিল সেটা কিন্তু ক্লিয়ার। আজকে দালাল বলছে তোর ওখানে বিচতি পাতার রস দিতে হবে, কেননা বিষে বিষক্ষয়, জিনিসটা তো তাই। এই বিচতি পাতা যদি আগে দিতি তাহলে অনেক কাজে দিত, বুঝলি দালাল, অনেক কাজে দিত, কেননা এই বিচতি পাতার রসটা সেই সময় দিতে হতো। তোরা তো এই যে বলছিলি না সন্দীপের ব্যাপারে কেন মুখ খুলছে না সীমাদি, কেন মুখ খুলবে? তার কি দেখেছে? তার কোনো অন্যায় দেখেছে? কি করেছে? সে কি হচ্ছে অন্য ছেলের সঙ্গে অন্য মেয়ের সঙ্গে চ্যাট আছে, চ্যাটের লিস্ট দেখাতে পারবে? সন্দেহের বশে মানুষকে কখনো ব্লেম চাপাতে নেই। তো তুই তো উস্কাচ্ছিলি, তাও সীমাদি মুখ খুললো না, কেন জানিস? মানুষ জানে যে আমি কার বিষয়ে কথা বলবো, যার তো কোনো কিছুই নেই, কিন্তু আজকে কোথাও না কোথাও দাঁড়িয়ে সত্যি নিজেকে ভালো লাগছে। কেন বলতো? আমরা এই যে গামলার
ভালো চেয়েছিলাম। তো ও কিন্তু সেটাকে ডিনাই করে দিয়ে সে কি বলেছিল, আরে আমি ওই বাড়িতে গেলে আমি আর কদিন বাঁচবো। হ্যাঁ, সেই জন্য এখন এই যে একাধিক পুরুষের সঙ্গে তুই সহবাস করছিস, খাটে বসে খটাখট করছিস আর বেড শেয়ার করছিস দিনে রাতে, তো সেই মানুষগুলো একদিন রেগে গিয়ে তোকে কি করতে পারে। আর তোর মতো মেয়েদের কি হয়, এক হচ্ছে লাইসেন্স প্রাপ্ত যারা বেশ্যাগিরি করে খায়, সত্যি বলতে যারা লালবাড়িতে বেশ্যাগিরি মানে রেড লাইট এরিয়ার মেয়েরা যারা মানে লাইসেন্স প্রাপ্ত, যারা দাঁড়িয়ে থেকে ব্যবসা করে খায়, তাদের কথা আলাদা আর তোর কথাটা আলাদা। কেন বলতো, তোর আবার ওই যে 1.5 বছর গ্যারান্টি, 1.5 বছর হয়তো গ্যারান্টি থাকবে, তারপরে হয়ে গেল শেষ। কেননা এই যে যাকে ধরেছিস সে নাকি আবার টোটো চালায়, তো টোটো চালক তোকে কতদিন ধরে খাওয়াবে? এই টোটো চালক তাও তো তোকে বেচেই খাবে, তাই না? কেননা টোটো চালক যখন বিশাল রোদ পড়বে তখন আজকে না আমি ভাড়া মাপতে যেতে পারছি না, তখন তোকে নিয়ে ওই হচ্ছে টোটো চালক ঘুরে বেড়াবে, যেমন তোর দাদা। আসলে কাঁচা পয়সা না, এটা হচ্ছে দেখে ভালো লাগে, বুঝতে পারলে? ও যে বলছিল সন্দীপ নাকি ওকে বেচে খায়, আজকে সন্দীপ সত্যি সন্দীপ ঠিক ডিসিশন নিয়েছে যে কোনোদিন তাকে বাড়িতেই তুলবে না, ঠিক ডিসিশন নিয়েছে। সত্যি এরকম ব্যভিচারিণীকে কিংবা এরকম প্রস্টিটিউটকে কখনোই বাড়িতে না নেওয়াটাই ভালো। কেননা এই জিনিসটা দেখো, আজকে জিমবালা নাকি ও টোটোও চালায় আবার জিমও করে, মানে আমার মনে হয় জিমবালা নয়, ওটা হচ্ছে ট্রেনার, বুঝেছো? জিমে যে ট্রেনার মানে ট্রেনিং দেওয়া করায় না, সেটা একটা টাইম থাকে, তো এই টাইমের মধ্যে এই মানে টাইমের মধ্যে আর কি সেই জিমের ওই কাজটা সেরে নেয়। জিম তো অন্যজনার থাকে, সেটা ভাড়া নিয়ে সে ট্রেনিং করায় আর কি, ট্রেনার আর কি। তো সেই মানুষটার সঙ্গে যখন সে অবসর টাইম পায় সে টোটো চালায়। হ্যাঁ, এই জিমওয়ালার কিন্তু একটা নয়, এই যে রিসেন্ট যখন সে ডিভোর্স দেবে বলছে এই মেয়েটাকে, যে ওর বউ বিয়ে হয়েছিল, হ্যাঁ এইটাই কিন্তু শেষ নয়। আমি বারবার করে কালকেও একটা কথা বলেছি তোমাদেরকে, মনে আছে? যে এটা ওর 4 নম্বর, মানে গামলা ওর 4 নম্বর বউ হবে বলেছিলাম তো। আমি জানি না বাকিদের থেকে ও বিয়ে করেছিল কিনা, এটা তার সেকেন্ড বিয়ে কিনা কিংবা এটা তার থার্ড বিয়ে কিনা, কিন্তু আমি শুনেছি যে 3 নম্বর হয়ে গেছে, ওর 4 নম্বর বউ আছে, আর এ হচ্ছে আর একটা এরকম, মানে 3 নম্বর ওর বউটা যেটা এখন ডিভোর্স হবে, আর 4 নম্বর হচ্ছে গামলা, বুঝতে পেরেছো? তো কালকেও আমি বলেছিলাম কথাটা, তো মিলে যাচ্ছে, তো আরও অনেক কিছু জানতে পারবে। আজকে ঘোড়ামুখী অনেক কিছু বলেছে, এই যে বিচাতুর রসটা আগে ঢালা দরকার ছিল, বুঝলি? ঘোড়া দালাল, এই বিচাতুর রসটা আগে ঢালা দরকার ছিল সেই সময়, যে সময় এই বিচাতুর রসটা দিলে হয়তো সে শুধরে যেত। আজকে কোথাও না তো কোথাও তুই সেম টু সেম একদম MS ফ্যামিলি মন্দিরার মতন হয়ে গেল কেসটা। মন্দিরার তো আলাদা রকম কেস, তার প্রেমিকের সঙ্গে তার হচ্ছে ভালোবাসা ছিল, ভাই বলে বলে ডেকে ওই ভাইয়াকান সাইয়া হয়ে গেছিল, সেটা একটা আলাদা, কিন্তু তখনও তাই ভুল পথে তুই তাকে চালিত করছিলি। আজকেও তুই গামলাকে যে ভুল পথে চালিত করেছিস, আজকে সেটা কিন্তু প্রমাণ, হাতে নাতে প্রমাণ, বুঝলি? সত্যি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, কষ্ট করে একটু দেখে নিও। আর সত্যিই বলছি, এই দালাল যদি সেইভাবে আজকে পরিচালনা করতো গামলাকে, তাহলে গামলা হয়তো একটু হলেও শোধরাতো নিজের, মানে এই যে একটা অহংকার, আমার রূপ, আমার যৌবন, আমার হচ্ছে ফেস ভ্যালু, হ্যাঁ, এই যে একটা অহংকার, দম্ভ, এই দম্ভটাই হচ্ছে সব থেকে কাল, এই দম্ভটাই হচ্ছে সব থেকে কাল, যেটার জন্য তার বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে, বুঝতে পেরেছো? কেননা সন্দীপকে বলেছিল তুমি তো বউ বেচে খাও, আজকে তোকে ওই টোটোওয়ালাটা কি বেচে খাবে রে বল? ওই টোটোওয়ালার কি এমন ইনকাম হবে মাস গেলে? তুই আমাকে বল। শোন, তাতে তো ব্যাটারি খরচ, তারপরে চাকা আছে, তারপরে ওই মানে কি বলবো অনেক কিছু, তা সেইগুলোতে তো দেখবো কাঁচা পয়সা হলেও টোটোওয়ালা তো মান সম্মানে লাগবে না একটা টোটোওয়ালা। যাই হোক, আমরা এটা বলতে পারি না, কেননা তোমরা জানো যে তার দাদাও কিন্তু টোটো চালায়, এবং সাধন সাথী তারাও কিন্তু হচ্ছে সাধনদা কিন্তু দাদু কিন্তু হচ্ছে টোটো চালাতো, তো এমন কোনো ইয়ে না।
কাজ কোনোটাই ছোট না, কিন্তু একমাত্র এত ভালো একটা ফ্যামিলি ছেড়ে দিয়ে সন্দীপকে ঠুকরিয়ে, ফোগলাকে ঠুকরিয়ে এখন হচ্ছে মানে চাপাকি উঠতে দিলাম তোকে, খুঁজে নে অন্য কোনো বাসা তো খুঁজবেই, তোর মনে অনেক ফুর্তি, এই আবার ছেলে নেবে, চল সালি নোংরা, সত্যি নোংরা, সত্যি নোংরা। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এই গামলাকে গিয়ে আচ্ছা করে জুতোর বাড়ি মেরে এসো, কেননা এর বড় বড় চোপা চোপা কথা আজকে মনে পড়ছে তো, মনে পড়ছে তো, যেটা আমি বলেছিলাম সেই কথাগুলো মনে করো, আর কিচ্ছু বলবো না, বুঝেছো? আমি শুরু থেকে বলে আসছি, শুরু থেকে, বুঝলে, শুরু থেকে ঠিক জায়গায় দাঁড়িয়েছিলাম, ঠিক জায়গায়, সেটাও বলেছিলাম তোর ভবিষ্যৎটাকে, বুঝলি গামলা, তোর ভবিষ্যৎটাকে ভালো করার চেষ্টা করেছিলাম, যে ভালো হয়ে গেলে আজকে তুই বেঁচে যেতি, সেই সন্দীপের ঘরে ঢুকে যেতে পারলে, বুঝলি? রিকোয়েস্ট করেছিলাম পার্সোনালি দিদিভাইকে, তো তুই তো শুনলি না, নাছর বান্দা। তো সেটাই হচ্ছে কথা। চলো টাটা, আসছি নেক্সট ভিডিওতে, ঠিক আছে? অনেক জুতার পিঠা করবো, জুতার পিঠা, গামলার ভিডিও দেখে ভিডিও করতে হবে তো। তো যাই হোক, চলো টাটা। আর যারা দেখছো এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, আর কমেন্ট করবে, কমেন্টের বন্যা চাই আমার, কমেন্ট করবে। আসলে কমেন্ট কী করবে বলো, যেমন দেখছো তেমনি তো হচ্ছে, আমি যেগুলো বলে এসেছি আমার প্রত্যেকটা ভিডিও শুরু থেকে দেখবে, শুরু থেকে, আমি যেই 8 মাস 9 মাস হলো আমি ভিডিও করছি, সেই থেকে দেখবে, সেই থেকে দেখবে গামলাকে নিয়ে যতদিন ভিডিও করছি আমি, শুরু থেকে দেখে আসবে। আমি এক কথা বারবার করে বলেছি যে এর পেছনে বকের বড় হাত আছে, আমি বলেছি, দিদিভাইও বলেছে যে বিশাল ঝড় উঠতে চলেছে। সত্যি আজকে সেই ঝড়ের আসছে তো কিছু না কিছু দালালের মুখ থেকে, তাই দালাল বলতে থাকবে, চিন্তা নেই, আরও অনেক কিছু বলবে দালাল, ওয়েট করো। একটু একটু করে ভাঙিয়ে খেতে ও খুব ভালোবাসে, একটু করে ভাঙবো খাবো, একটু করে ভাঙবো খাবো প্রতিদিন, কেন এটাই তার শখ, এটাই তার মানে অভ্যেস যাকে বলে। কেননা দালালকে দেখেছো তোমরা, যে দালাল রীতিমতো কল রেকর্ডিং শুনিয়েছে সেদিনকে, আমি তখন থেকে বুঝতে পেরে গেছি, হ্যাঁ বুঝতে পেরে গেছি অলরেডি, চিন্তা নেই। তো চলো টাটা।